18 থেকে 22 বছরের অনেক বড় একটা পেশেন্ট সার্কেল সাধারণত আমাদের কাছে খুব কমন একটা সমস্যা নিয়ে আসে। মাড়ি ফুলে গেছে, দাঁতে প্রচণ্ড ব্যথা বা মাড়িতে প্রচণ্ড ব্যথা, কিছুই খেতে পারছেন না, রাতে ঘুমোতে পারছেন না ব্যথায়, এমনকি হাওয়াও করতে পারছেন না। কেন হচ্ছে এরকম সমস্যা? এর থেকে প্রতিকারী বাকি? এই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো ডক্টর মানসুরা বিনতে রহমান, মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের বনশ্রী প্রধান শাখায়। আমরা সাধারণত জানি আমাদের মুখে দাঁত 32টা। 32টা দাঁত কি একসাথেই আমাদের মুখে আসে? না, সাধারণত 12 থেকে 14 বছরের মধ্যে 28টা রেগুলার টিথ আমাদের মুখে চলে আসে এবং বাকি 4টা যে দাঁত সেটা আসে সাধারণত 18 বছর বা তারপর, যেগুলোকে আমরা উইজডম টিথ বা আক্কেল দাঁত বলি। এই দাঁতগুলো যখন আসে আমরা সবাই কম বেশি কিছু ডিফিকাল্টিস ফিল করি, আমাদের কিছু প্রবলেম হয়, কিছু ব্যথা হয়, মাড়ি ফুলে যায় এবং সেটা দেখা গেছে যে আস্তে আস্তে সলভও হয়ে যায় যদি দাঁতটা প্রপার পজিশনে এবং প্রপার অ্যানাটমিতে থাকে। কিন্তু বিপত্তিটা বাধে যখন আমাদের মুখে এই দাঁতটা আসার মতো পর্যাপ্ত জায়গা থাকে না। কেন থাকে না জায়গা? সাধারণত যেহেতু বাকি 28টা দাঁত আমাদের 12 থেকে 14 বছরের মধ্যে চলে আসে, ওরা মোটামুটি সেলফিশের মতোই আমাদের চোয়ালের যেই স্পেসটুকু থাকে দাঁত আসার জন্য সেই স্পেসটুকু নিয়ে নিজেরা অকুপাইড হয়ে যায়। তো 18 বছর বয়সের পরে যখন আমাদের উইজডম টিথ ইরাপশনের সময় হয় তখন সেই উইজডম টিথটা আসার মতো আর পর্যাপ্ত স্পেস অনেক সময় আমাদের মুখে অবশিষ্ট থাকে না, যে কারণে উইজডম টিথটা প্রপার পজিশনে এবং প্রপার জায়গায় আসতে পারে না। সেই সময় শুরু হয় আমাদের প্রবলেম। কি ধরনের প্রবলেম হতে পারে? অনেক সময় দেখা যায় পর্যাপ্ত স্পেস না থাকার কারণে দাঁতগুলো কিছুটা বাঁকা হয়ে আছে, কিছুটা হেলে আছে, অনেক সময় শুয়েও থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের গালের দিকে, বাহিরের দিকে চলে আসে। বেসিক্যালি যখন আমাদের উপরের দিকে দাঁতগুলো আসে তখন দাঁতগুলো গালের দিকে সরে আসে, কারণ সামনের দিকে সে পর্যাপ্ত জায়গা পায় না। তখন সে আমাদের মাড়িতে এবং সামনের দাঁতে একটা প্রেশারের সৃষ্টি করে, যেখান থেকে আমরা ব্যথা অনুভূত হই। এবং এই ব্যথা একবার যিনি ফিল করেছেন তিনি বুঝতে পারবেন যে এই ব্যথা সাধারণত কতটা ভয়াবহ হতে পারে। ওপিজি এক্সরেতে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি দাঁতটা অ্যাকচুয়ালি কি পজিশনে আছে, সেটা কি হেলে আছে, সোজা আছে, মাড়ির ভেতরে কিছুটা আছে, নাকি হরিজন্টাল পজিশনে আছে। দাঁতে যদি আমাদের এরকম হয় যে দাঁতটা পার্শিয়ালি ইরাপ্টেড আছে, কিছুটা অংশ আমরা মাড়িতে দেখতে পাচ্ছি, কিছুটা অংশ মাড়ির ভেতরে রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা প্রথমে ওনাদেরকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করি, ওনাদেরকে কিছু ওরাল হাইজিন মেনটেনেন্স যেমন লবণ গরম পানি দিয়ে কুলকুচি করতে বলি। অনেক সময় দেখা গেছে আমরা মাউথওয়াশ সাজেস্ট করি, কারণ দেখা গেছে যে যখন মাড়ির কিছুটা অংশ দাঁতকে ঢেকে রাখে তখন খুব ইজিলি সেখানে খাবার ঢুকে যায়। খাবার ঢুকে গিয়ে ওখানে খাবারগুলো পচে, ওখানে ইনফেকশন তৈরি হয় এবং সেই ইনফেকশন থেকে সিভিয়ার পেইন হয়। এবং দাঁতটা যদি প্রপার পজিশনে থাকে, মানে সোজা থাকে, তখন আস্তে আস্তে দাঁতটা ইরাপ্ট হয়ে যায়। কিন্তু যদি মনে হয় দাঁতটা ইরাপ্ট হওয়ার মতো সুযোগ নেই, তখন অনেক সময় আমরা ওই জায়গায় যে এক্সট্রা মাড়িটা থাকে সেই মাড়িটা কেটে দাঁতটাকে ইরাপ্ট হতে সাহায্য করি, যে প্রসেসটাকে বলা হয় অপারকুলেক্টমি। তো অপারকুলেক্টমি প্রসেসের মাধ্যমে যদি আমরা মাড়িটা সরিয়ে দেই, অনেক সময় এই প্রবলেমটা সলভ হয়ে যায় সেখানে এবং দাঁতটা প্রপার পজিশনে ইরাপ্ট হয়ে যায়। সেটা শুধুমাত্র সম্ভব যদি আমাদের দাঁতটা সোজা থাকে এবং প্রপার অ্যানাটমিতে থাকে। কিন্তু যদি সেটা প্রপার অ্যানাটমিতে না থাকে, যদি সেটা শুয়ে থাকে বা হেলে থাকে, সামনের দাঁতে লক হয়ে থাকে বা গালের দিকে ঢুকে থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের আসলে বেস্ট ওয়ে অফ ট্রিটমেন্ট হচ্ছে এক্সট্রাকশন করে ফেলা। যে কারণে এই প্রসেসটাকে অনেকে হয়তো একটু ভীতি থাকে এই প্রসেসটা নিয়ে, যে সার্জিক্যাল অপারেশন করব না, এক্সট্রাকশন করব না। কিন্তু এই কষ্টটা কিন্তু খুবই সাময়িক, মানে আমরা হয়তো 2-3 দিনের একটা ডিফিকাল্টিসের মাধ্যমে এই প্রবলেমটা থেকে আমরা একদম পার্মানেন্টলি মুক্তি পেতে পারি। কিন্তু যদি আমরা প্রবলেমটা নিয়ে থাকি, সেটা কিন্তু আমাদেরকে কিছুদিন পর পরই বারবার রিপিটেডলি আমাদেরকে কষ্ট দিবে। যদি এরকম
এরকম সিচুয়েশন হয় যে আমাদের আসলে দাঁতটা এমনভাবে আছে যেইভাবে সে আর কখনোই উঠার কোনো সুযোগ নেই, বা আমাদের পেশেন্টের এইজ 22 বছরের উপরে হয়ে গেছে এবং আমরা এটা একদম কনফার্মড থাকি যে আমাদের এই দাঁতটা আসলে স্বাভাবিক উপায়ে আমাদের মুখে উঠে আসার আর কোনো সুযোগ নেই, এবং সে যদি থাকে মুখের ভেতরে তখন আমাদেরকে আরও কিছু প্রবলেম করতে পারে। যেমন আমাদের এই দাঁতটা যদি সামনের দিকে হেলে থাকে এবং বা অন্য কোনো দাঁতের সাথে লক হয়ে থাকে বা মাড়ির ভেতরে শুয়ে থাকে, তখন কিন্তু সে আস্তে 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 আমাদের পাশের দাঁতটারও ক্ষতি করবে। পাশের দাঁতটার ক্ষতি করলে তখন কিন্তু আমরা এই দাঁতটাতে যেমন আমরা প্রবলেম ফেস করব, এটার জন্য যেমন ব্যথা হবে, আমাদের সামনের দাঁতের কারণেও তখন আমরা তীব্র ব্যথা অনুভব করব এবং ততদিনে আমাদের সামনের দাঁতটাও ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু আমাদেরকে আসলে ডাবল কষ্ট করতে হবে। আমাদের এই যে উইজডম টিথটার কারণে প্রবলেম হচ্ছে, সেই উইজডম টিথটাকে তো অবশ্যই এক্সট্রাকশন করতে হবে, সাথে আমাদের সামনের দাঁতেরও ট্রিটমেন্ট করতে হবে। যদি আমাদের সিচুয়েশনটা এমন থাকে যে আমরা এই দাঁতটাকে আর কোনোভাবেই আমরা স্বাভাবিক উপায়ে আমাদের মুখে নিয়ে আসতে পারবো না, তখন আমাদের জন্য আসলে খুব দ্রুত এক্সট্রাকশন করে ফেলাটাই বেস্ট সমাধান। এতে ভয়ের কিছু নেই, এটা একদম পেইনলেস একটা প্রসিডিউর। হয়তো দেখা গেছে যে সার্জারির পরেই কিছুটা ব্যথা থাকে, সেটার জন্য আসলে আমরা রেগুলারলি পেইন কিলার প্রেসক্রাইব করে থাকি, যেভাবে আমরা হচ্ছে এই ব্যথাটা থেকে আমরা কিন্তু সাময়িকভাবে মুক্তি পেয়ে যাব এবং এই প্রবলেমটা থেকে আমরা পার্মানেন্টলি একটা সলিউশন পেয়ে যাব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সময়টাতে এই প্রবলেমগুলো সাধারণত কেন হয় এবং এ থেকে আমরা কি উপায়ে মুক্তি পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখ ও দাঁতের যত্ন নেবেন, নিয়মিত 2 বেলা দাঁত ব্রাশ করবেন এবং মুখ ও দন্ত রিলেটেড যে কোনো সমস্যার যদি আপনারা ফেস করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার আপনাদের জন্য আমরা ওপেন আছি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, বছরে 365 দিন, সরকারি ছুটির দিন সহ যে কোনো দিন আপনি আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।